প্রায় কড়াইতে 5 কিলো তেল দেওয়া হয়েছে, 1200 পিস গলদা চিংড়ি, 1200 থেকে 1250 গলদা চিংড়ি, 5 কিলো তেল দেওয়া হয়েছে। 5 কিলো সাথে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দেওয়া হয়েছে, এলাচ দেওয়া হয়েছে ফোড়নে, দিয়ে পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে 1 বালতি, প্রায় 6 কিলো মতো পেঁয়াজ দেওয়া হয়েছে, দিয়ে রসুন দেওয়া হয়েছে 1 কিলো, তার সাথে টমেটো দেওয়া হচ্ছে। টমেটো প্রায় ধরুন 1200 চিংড়িতে প্রায় টমেটো দেওয়া হবে 7 থেকে 8 কিলো টমেটো দেবে। একটু দাও, আরও দাও, হ্যাঁ দাও, আরও দাও, আরও 2 কিলো টমেটো দাও। গ্রেভি বানাতে হবে না, এতক্ষণ লোক খাবে, দাও দাও। আর না, টমেটোই তো টেস্টই তো আনবে টমেটোই। নুন দাও, নুন দাও, নুন দাও, টমেটো নরম হয়ে যাবে, নুন দাও, 500 নুন মেরে দাও, 500 নুন দিয়ে দাও। জিনিস হবে সেটা হচ্ছে উচ্ছের পকোড়া। আপনারা চিকেন পকোড়া খেয়েছেন, আলু পকোড়া খেয়েছেন, ভেজ পকোড়া খেয়েছেন, পনির পকোড়া খেয়েছেন, আজকে খাবেন উচ্ছের পকোড়া। থাক, লাগলে পরে দিও, লেগে যাবে বলে বলো, আরও লাগবে। প্রায় 1200-র কাছাকাছি, 1200-র উপরে চিংড়ি মাছ ধরে রাখুন। মালাইকারি হচ্ছে, সেই চিংড়ি মাছের মালাইকারিতে মশলা কষা চলছে। আর এবার আমি ওদের সবাই খেতে পাঠাবো, তার জন্যে কিছুক্ষণ ভিডিও অফ থাকবে, তারপরে আবার চালু হবে। আমি 4 মগজ দেওয়ার পরে 8 ঘন্টা কষাই, আদা দেওয়া হলো 1 কিলো মতন 1200 চিংড়িতে। আর 4 মগজ দেওয়ার পরে 8 ঘন্টা কষায়, 4 মগজ কাজু টকটি দেওয়ার পরে, সেটা আমি দেখাই না, লাস্টের দিকটা দেখাই কষানোর। কারণ যদি আরও 8 ঘন্টা ভিডিও করি তাহলে আপনারা পুরো দেখবেন না, সবাই এগিয়ে দেবেন আমি জানি। আর একটা কথা বলছি, পুরো রান্না দেখতে গেলে, পুরো রান্না শিখে গলদা চিংড়ি মালাইকারি করতে গেলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যদি রান্না করতে চান বাড়িতে। আর যদি রান্না না করতে চান তাহলে এগিয়ে দেন, এগিয়ে দিয়ে দেখুন, আমার কোনো অসুবিধা নেই। আপনার যেটুকু মন চাইবে আপনি সেটুকু দেখবেন, চেষ্টা করবেন ভালো কমেন্ট করার। এটা খাবারের ওপরে খারাপ কমেন্ট করা উচিত না তো, এটা খাওয়ার জিনিস, সবাই খাই, আমরা সারা পৃথিবীর মানুষ খাই, কেউ ননভেজ খায়, কেউ ভেজ খায়, এটা খাওয়ার জিনিস। আমরা আগুনের কাছে অক্লান্ত পরিশ্রম করি, করে রান্না করি, তারপরে যদি কমেন্টটা ভালো লাগে তাহলে মনের দিক থেকে খুব ভালো লাগে। বারোশো চিংড়ি মাছ মানে প্রায় 120 থেকে 30 কিলো চিংড়ি মাছ, তাতে লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। কটা দিলে? 10টা দাও। কাঁচা লঙ্কা দিয়েছো না একটাবু, তাহলে 8টা দাও, লাগলে পরে দেবো। হতে পারে ভুল ত্রুটি, হতে পারে মানুষের, এই নিয়ে আমি রাগ করছি না, হতে পারে ভুল ত্রুটি, তুমি তার ইচ্ছা করে মধ্যে ফেলুনি, পড়ে গেছে হাত থেকে, মিস্টেক হতে পারে, ভুল হতে পারে। এটা কোনো ফ্যাক্টরি না। হলুদটা একটু কম দিবা। তা দেখুন বন্ধুরা, 1100 লোকের যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, আমাদের ইউটিউবার অতনু, ওর একটা সুনাম আছে, চাঁদপাড়াতে বাড়ি, খড়ের মাঠে, ওদের বাড়ির অনুষ্ঠান, 1100 লোক অনুষ্ঠান, কাজটা অতনুই আমাকে দিয়েছে। আর পরিচয় হয়েছিল ইউটিউবের থেকেই, আমার ছেলের পান্ডা ভাইন্স চ্যানেলে ও আসতো এডিট করতে, শুটিংয়ের কাজে আসতো, তখন হচ্ছে ওর সাথে পরিচয় হয়েছিল অতনু। তারপরে অতনু বলেছিল কোনোদিন যদি আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় আপনাকে দিয়ে রান্না করাবো। পরিচয় অ্যাকচুয়ালি আমার ছেলের থেকে, আমার ছেলের ইউটিউব চ্যানেল আছে পান্ডা ভাইন্স চ্যানেল, সেই চ্যানেল থেকে পরিচয়। ও চাঁদপাড়ায় এডিট করাতে আসতো। এই যে মশলা দেখছেন, এটা 1200 চিংড়ি মাছের মশলা, 12 থেকে 1300 চিংড়ি মাছ। আর গ্রেভি না হলে ভাত খাবে কী দিয়ে? এখানে খালি ইঁচড় আর 2 রকম মাছ আর ডাল, আর কিছু নেই, যার জন্য একটু গ্রেভিটা একটু বেশি রাখা হচ্ছে। মানুষ তো 2 ভাত খাবে। 1.5 কিলো চারমগজ দেওয়া হয়েছে, প্রায় 1 কিলোর উপরে কাজু দেওয়া হয়েছে, টক দই দেওয়া হয়েছে প্রায় 2 কিলো।
ওরা সবাই খেতে যাবে, 25 মিনিট টাইম দেওয়া আছে, তার মধ্যে আসবে। আর সকালে খাওয়া তো কোনো অসুবিধা নেই, মসুর ডাল, আলু চোখা, বেগুন ভাজা, মাছের তেল ভাজা বেগুন দিয়ে, আর গরম গরম ভাত। বাড়ির লোকও খাবে, আমরাও খাবো। আমি রান্না করে দিচ্ছি সকালে 150 লোকের, ওটা 10টার মধ্যে করে দিচ্ছি, আবার তখন সবাই খেতে বসে যাবে। মাছের তেলটা কাঁচা লঙ্কা দিয়ে আর বেগুন দিয়ে করেছি, এটা সকালের খাবার, এটাও আমরা করে দিই। যেখানে যেরকম বলে সেখানে যেরকম করি, কোনো জায়গায় লুচি তরকারি ছোলার ডাল বলে, বেগুন ভাজা বলে, যেখানে যেমন বলে সেরকম করি আমরা। দেখুন বন্ধুরা, 1200 লোকের 1100 লোকের গলদা চিংড়ি, 1100 লোকের গলদা চিংড়ি চলছে, 1200-র উপরে গলদা চিংড়ি আছে। সেই গলদা চিংড়ির যে মশলাটা রান্না হচ্ছে আমাদের এই অতনুর বাড়িতে। এই অতনু, ও একটুখানি আনন্দ করে নাচছে খুন্তি দিয়ে, আর আমি ব্যাপী মানটা তো সাথে আছি। অতনুই কাজটা আমাকে দিয়েছে আজকে। 1100 লোকের ইউটিউবার অতনু, ওর খুব নাম আছে, সুনাম আছে। চাঁদপাড়ায় বাড়ি, খড়ের মাঠ তো, খড়ের মাঠে বাড়ি। ঠিক আছে, নমস্কার দাও একটুখানি। নমস্কার। এই এক গামলা, এক গামলা, এক গামলা, এই এক গামলা, আরেক গামলা ভাজা রাখা রয়েছে, লাগলে পরে রান্না হবে।